প্রশ্নটিতে বলেছে যদি এ সি এর সঙ্গে ব্যস্ত অনুপাতে এবং সি বি এর সঙ্গে ব্যস্ত অনুপাতে হয় তবে দেখাও যে এ বি এর সঙ্গে সরল অনুপাতে আছে। তাহলে এখানে আমরা এই অংশটাকে নিয়ে নিলাম এ প্রপোর্শনাল টু 1/c। তাহলে এ প্রপোর্শনাল টু 1/c এর পরিবর্তে আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু k1 ইন্টু 1/c বা এ ইকুয়ালস টু k1/c, যেখানে কে ইকুয়ালস টু কি, k1 ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে এটাকে আমরা যদি 1 নং সমীকরণে রেখে দিই, অপরপক্ষে লিখতে পারি সি প্রপোর্শনাল টু 1/b। তাহলে সি প্রপোর্শনাল টু 1/b এর পরিবর্তে আমরা লিখতে পারি সি ইকুয়ালস টু k2 ইন্টু 1/b বা সি ইকুয়ালস টু কী হলো k2/b, যেখানে k2 আমাদের কি হচ্ছে ধ্রুবক। এবার এই সি এর মানটা আমরা কোথায় বসাবো, 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু k1/c এর মান হচ্ছে k2/b। তাহলে এখানে লিখব k2/b। এখানে আমরা লিখব সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এ ইকুয়ালস টু কী হচ্ছে k1 ইন্টু b/k2 হয়ে যাবে, বা এ ইকুয়ালস টু কী হবে k1/k2 ইন্টু বি, বা এখানে যেহেতু k1 এবং k2 ধ্রুবক তাহলে আমরা লিখতে পারি এ প্রপোর্শনাল টু বি, যেখানে k1 ও k2 ধ্রুবক। সুতরাং আমরা প্রমাণ করলাম কি এ বি এর সঙ্গে সরল অনুপাতে আছে।